আজ আমি কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের অনলাইন অ্যাপ্লাই স্টেপ বাই স্টেপ করে দেখাবো। প্রথমে আমরা ক্রোম ব্রাউজার থেকে এমএসসি ডাব্লিউবি বলে সার্চ করে নেব। এমএসসি ডাব্লিউবি এমএসসি ডাব্লিউবি বলে সার্চ করে নেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা শো করছে এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। আচ্ছা, এইখানে স্লো চলছে। আচ্ছা, আমি ব্যাক করে ডিরেক্ট একটা ওয়েবসাইট, এই সেকেন্ড যে ওয়েবসাইটটা রয়েছে এটা ডিরেক্ট একটা ওদের অ্যাপ্লিকেশন পেজে চলে যাবে। অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্টারিং সিস্টেম, এখানে চলে গেলে ডিরেক্ট এখানে চলে আসবে। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 01/2022 ফর দ্য পোস্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আন্ডার কলকাতা মিউনিসিপাল সার্ভিস কমিশন। আচ্ছা, আপনারা প্রথমে এটার উপরে হাত দেবেন বা ক্লিক করবেন, করার পর নিচে স্ক্রল করলে এখানে পুরো ডেট দেওয়া আছে। অ্যাপ্লাই অনলাইন শুরু হয়েছে 17ই মার্চ 2022 থেকে 13ই এপ্রিল চলবে, 13ই এপ্রিল 2022 পর্যন্ত। আচ্ছা, আগে প্রথমে আপনাদের এখানে লগ ইন করে নিতে হবে। আচ্ছা, আমাদের এখানে কোনো লগ ইন আইডি পাসওয়ার্ড নেই, সেই জন্য আমরা আগে সাইন আপ করে নেব। আচ্ছা, সাইন আপ করে নেওয়ার পরে এখানে মোবাইল দিয়ে সাইন আপ হবে করবো, সেহেতু মোবাইলটা ইউজার নেম হবে। আচ্ছা, প্রথমে আপনার এখানে নামটা এন্ট্রি করে দেবেন, আপনার যে নাম এবং টাইটেল পুরোটাই। তারপরে এখানে আপনার ইমেল আইডিটা পুট করে দেবেন। তারপরে আপনার এখানে 10 সংখ্যার মোবাইল নম্বর দিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে এখানে যে 10 সংখ্যার মোবাইল নম্বরটা দেবেন, ধরুন আমি দিচ্ছি 0123456789। আচ্ছা, এই যে 10 সংখ্যার মোবাইল নাম্বারটা দিচ্ছেন এটাই কিন্তু ইউজার নেম হিসেবে সেট হয়ে যাবে। আচ্ছা, দিয়ে আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। এখানে আপনি পাসওয়ার্ড আপনার নিজের মনের মতো করে দিতে পারেন। যদি কেউ সংখ্যা ইউজ করে পাসওয়ার্ড দেয় তাও হবে, যদি কেউ অ্যালফা নিউমেরিক করে তাও হবে, কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করে করলেও হবে। ঠিক আছে, আগে প্রথমে আমাদের এখানে এই সমস্ত কিছু দেওয়ার পরে আপনারা এখানে সাইন আপ বটনে ক্লিক করবেন। ঠিক আছে, দিলে সাইন আপ হয়ে যাবে। আমি অলরেডি লগ ইন করে নিয়েছি। এবার ফার্স্ট স্টেপ যেটা রয়েছে সেখানে রয়েছে পার্সোনাল ডিটেলসের মধ্যে যেটা রয়েছে সেটা পোস্ট অ্যাপ্লাইড ফর, এটা ডিফল্টে সেভ করা আছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 2 নম্বর, এটাও ডিফল্টে সেভ করা আছে। 3 নম্বরে রয়েছে সিলেক্ট স্টেট অফ পার্মানেন্ট রেসিডেন্ট, আপনার স্থায়ী রাজ্যের নাম, আপনি যেখানকার যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যেরটা সিলেক্ট করে দেবেন। 4 নম্বরে আছে জেন্ডার, মানে পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করবেন। 5 নম্বরে আছে ম্যারিটাল, সেটা মানে বিবাহিত না অবিবাহিত। আচ্ছা, 6 নম্বর রয়েছে নেম, নিজের নামটা লিখতে হবে সম্পূর্ণ, নাম এবং সার নেম। 7 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে মায়ের সম্পূর্ণ নাম লিখতে হবে। 8 নম্বরে আছে ফাদার্স নেম লিখতে হবে। 9 নম্বরে যদি আপনি বিবাহিত হন তাহলে অবশ্যই হাজব্যান্ডের নাম লিখবেন। আর ন্যাশনালিটি এটা ডিফল্টেই সেভ করা আছে। আচ্ছা, সিলেক্ট ক্যাটাগরি, আপনি জেনারেল না এসসি এসটি ওবিসি এ না বি ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিতে হবে। পার্সন উইথ ডিসেবিলিটি, আপনি যদি প্রতিবন্ধী হন তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। আচ্ছা, মেরিটোরিয়াস স্পোর্টসম্যান, এখানে যারা মেরিটোরিয়াস স্পোর্টসম্যান মানে আপনারা কোন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ওখানে লেখা আছে। ন্যাশনাল মিট হতে পারে, ইউনিভার্সিটি মিট হতে পারে, স্কুল মিট হতে পারে, সেখানে ওই যেটা হবে আপনার সেটা সিলেক্ট করে দেবেন। আচ্ছা, এইবার 3 নম্বর আছে স্পোর্টস কোটা ইফ অ্যাপ্লিকেবল। আচ্ছা, যদি স্পোর্টস কোটা অ্যাপ্লিকেবল হয় মানে আপনি যদি এই সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন তাহলে নিচেরটা আপনি অ্যাপ্লিকেবল হবেন। ঠিক আছে, 14 নম্বরে রয়েছে এক্স সার্ভিসম্যান, আপনি এক্স সার্ভিসম্যান কিনা। আচ্ছা, যদি এক্স সার্ভিসম্যান হন তাহলে আপনার চাকরির মেয়াদটা এখানে দিতে হবে 1/1/22 হিসাবে। আচ্ছা, ডেট অফ বার্থ আপনার যে ডেট অফ বার্থ সেটা দেবেন। দেওয়ার পরে
এই 15 নম্বর অপশানে রয়েছে আপনার হচ্ছে এখানে এজটা ক্যালকুলেট করে দিতে হবে, যে আপনার ওই ডেট অফ বার্থ অনুযায়ী 1/1/22 হিসেবে আপনার বয়স কত হচ্ছে এটা ওখানে সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যদি কারোর এরকম সাপোজ ধরুন আপনার বয়স হচ্ছে 22 বছর 1 মাস 1 দিন, তাহলে আপনারা অবশ্যই ওই 1 মাস 1 দিনের আগে 0101 এইভাবে লিখবেন, না হলে নিতে চাইবে না। শুধু 1 লিখলে নিতে চাইবে না, দুটো নিউমেরিক হতেই হবে। আচ্ছা, অ্যাপ্লিক্যান্ট মোবাইল নম্বর এটা আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়ে রেখেছেন। এসেনশিয়াল অফ কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাটা দিতে হবে। আচ্ছা, এখানে আপনার এক্সামিনেশন আপনি কি যদি এইচএস নর্মাল যারা যারা স্পোর্টস কোটার অন্তর্ভুক্ত নয় তাদের জন্য এইচএস যোগ্যতা লাগবে, আর যাদের স্পোর্টস কোটার অন্তর্ভুক্ত তারা মাধ্যমিক পাস হলেও হবে। এখানে আপনার যেটা আছে আপনি সেটা সিলেক্ট করে দেবেন। আচ্ছা, সিলেক্ট করার পরে এখানে আপনার স্ট্রিম সিলেক্ট করতে হবে। দেখি, হ্যাঁ, এখানে আপনার স্ট্রিম সিলেক্ট করতে হবে, মানে আর্টস, কমার্স না সায়েন্স। আচ্ছা, তারপরে রয়েছে আপনি মার্কস অফেন, মানে আপনি কত পেয়েছেন, টোটাল কত পেয়েছেন, কত সালে পাস করেছেন, এবং আপনি যে বোর্ডের আন্ডারে পাস করেছেন সেই বোর্ডের নাম বা ইউনিভার্সিটি হলে ইউনিভার্সিটির নাম এখানে লিখে দিতে হবে। আচ্ছা, আর হায়েস্ট কোয়ালিফিকেশন যদি কিছু থেকে থাকে তাহলে এখানে দিতে হবে। এখানে আপনার ইমেল আইডিটা সম্পূর্ণ করতে হবে, ইমেল আইডিটা দিতে হবে। দেওয়ার পরে নিচে এই নেক্সট বটনে ক্লিক করতে হবে। নেক্সট বটনে ক্লিক করলে আপনি যেটুকু ফিল আপ করলেন সেটা আবার একবার দেখাবে, আপনি ওখানে একটা রিভিউ দেখে নেবেন। দেখে নেওয়ার পরে তারপরে ওকে করলে পরের স্টেপ আসবে। পরের স্টেপে আপনার কমিউনিকেশান অ্যাড্রেস আছে, কমিউনিকেশান অ্যাড্রেসের পারমানেন্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেসের কথা বলা হয়েছে। এখানে আপনি আপনার গ্রামের নাম, পোস্ট অফিস, পিএস, জেলা, পিনকোড এন্ট্রি করার পরে যদি আপনার প্রেজেন্ট এবং বর্তমান এবং পার্মানেন্ট অ্যাড্রেস মানে দুটোই যদি সেম হয় তাহলে চেক বক্সে ক্লিক করে দেবেন। তারপরে আছে ফটো এবং সিগনেচার। আমি এটা দেখাচ্ছি না, আমি যেহেতু ফর্ম ফিল আপ করবো না সেই জন্য আমি দেখাচ্ছি না। এরপরে আছে ফটো অ্যান্ড সিগনেচার আপনাদের এখানে আপলোড করতে হবে। সিগনেচারটা দিয়ে আপলোড করার পরে আপনার পেমেন্টের অপশন আসবে। এবার জেনারেল হলে আপনাদের 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস প্লাস 50 টাকা প্রসেসিং ফিস, আর SC/ST হলে আপনাদের আচ্ছা, পেমেন্ট সম্পূর্ণ করার পরে আপনাদের ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়ে যাবে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন যে কোন পোর্শনটা অসুবিধা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।